আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি গ্রামের মেয়ে, জন্মভূমি আমার গ্রামে। আমি কিভাবে রান্না বান্না করি দেখেন। এই যে এদিক দিয়ে শুটকি বাটা ভর্তা করমু। তো আমার জন্ম গ্রামে, আমি ঢাকা আমরা বাড়ি করছি, ওইখানে ছিলাম আমি অনেক বছর। তো আসলে ওইখানে আমার থাকা হইব না, আমি আমার বাড়িতেই থাকতে হইব। আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, আর আপনাদের সাথে শেয়ার না করলে আমি কার সাথে শেয়ার করবো? কারণ আমার আপনজন হয়েছেন আপনারা। আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করলে আমার সব কিছু ভালো লাগে, আর আপনারাও সবাই আমার সাথেই থাকবেন। আর মুরগির মাংসটা একটু বাজ্যা নিতেছি, কারণ বাজ্যা নিলে লাল লাল হয়। পেঁয়াজ দিয়ে বোনা করবো মুরগির মাংস। তো আসলে আমার ছেলের হলে ডাক্তারের কাছে গেছিলাম গা। আদা রসুনের বাটি নামাইতে মনে নাই, ছোটো বাড়ির যে রাখছিলাম ওইটি শেষ হয়ে গেছে গা। এখন ডাক্তারের কাছে তাইয়া পরে মনে হয়েছে নামাইছি। তো এইভাবে আমি এই যে আদা আর রসুন এই যে এতটুক নিলাম, এটা রাখা দেবো নিচে। পরে বাটির মধ্যে নিয়ে নেব সুরুক। সানজি সারলে সাবানটা দিয়ে এলাও তোমার নানুরে। তো মুরগির মাংসটা ভাজা আমার শেষ। পেঁয়াজ কুচি দিয়ে দিই। এই কড়াইতে ভাজলাম, এর মধ্যে আবার বসায় দিলাম। গ্রামের রাত্রে ছেলের জ্বর আইছে, সকালে ঘুম থেকে উঠছে নাস্তা বানায় খাইয়া লইয়া গেছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে আসতে আসতে 12টা বেজে গেছে। বাজারের মধ্যে মুরগির সব কিছুই দিছি। মেয়েরে বইলে চাইলে রান্না করে রাখতো, কিন্তু আমি তারা বইলা যাই নাই, বা মশলাটাও নামায় রাখতো, আমারই মনে নাই। আসলে ছেলে মেয়ের জ্বর আসলে বাবা মার মাথা ঠিক থাকে না। ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে বাবা মার মাথা খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। রাত্রে এমন জ্বর হঠাৎ করে ছেলেটার, নিয়ে গেছি ডাক্তারের কাছে। গরিবের সংসার, প্রতিদিনই ভত্তা থাকে খাবার দাবারের সাথে। মা ওই আইয়েন ভাত খাইতেন, সঞ্জু আইয়। এ আইস না,
আয়েন মাউই আয়েন। জনাই দে নুডলস খায়, ভাত খাইব না। লাল টকটকা ভর্তা দিয়া কার কাছে কেমন লাগে আমি জানি না। আসলে সত্যি শুটকির ভর্তা প্রতিদিনই আমি খাই, আর আমার তো অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। আয়েন এই যে তার আর ভাত বাইরে চেয়ার দিয়ে টানাটানি করতেছে। আপনারা সারা বই তো না, আমি বইয়া গেছি গে। গ্রামের মেয়ে বলে কথা। দেখেন আজকে আমি পাতিলের মধ্যে মাছ ভাজমু, কারণ কড়াইয়ের মধ্যে তরকারি আছে। তো আমি কড়াইটা মানে তরকারি গরম দিয়া ভাবছিলাম যে বাটিতে রাখা তারপর মাছ ভাজমু। আরও কড়াই আছে, বিশেষ করে মানুষ আমরা কম, তো সেজন্যই আজকে দেখি পাতিলে মাছ ভাজাটা কেমন হয়। বিসমিল্লাহ। অল্প করে দিলাম, 3টা মাছের পিস দিলাম, দেখি। আসলে গ্রামের মানুষ কিন্তু অলস না, কিন্তু আজকে আমি পাতিলের মধ্যেই মাছ ভাজবো। দেখি মাছটা যদি ভালোভাবে উল্টায় তাহলে আমি এটাতেই মাছ ভাজবো, আর যদি না উল্টায় তাহলে আবার উঠায় রাইখা দেবো, কড়ার মধ্যে দেবো। উল্টাইছি তো। আসলে সত্যি বলতে আমি তোমাদেরকে কথাটা বুঝাই, আজকে আমার শরীরটা বেশি সুবিধা লাগতেছে না, এই কারণেই আমি এটা সামনে পাইছি। আর বিশেষ করে এটার মধ্যে আমি তরকারি বসামো, সেই জন্য আমি মাছটা ওইটাতে বাইজে নিই। এটার মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারবো, সহজের জন্য এই কাজটা করলাম। ভালো করে গরম করে নিলে মাছটা লাগে না। তো এটার ভিতরেই মাছ ভাজলাম, এটার ভিতরেই পেঁয়াজ কুচি কষাইলাম। তো এখন আমি তরকারিটা দিয়ে দিই। এটা কিন্তু একদম মানে সুবিধাজনক কাজ, তো সেজন্যই আমি এটা করলাম। আর রান্না করতেছি, টেনশন করতেছি, আল্লাহ ভালো জানে আজকে যে আমি কি দেওরানি খামু। কারণ এই যে মূলার তরকারি রান্না করতেছি, মূলার তরকারি আমার খুবই পছন্দ, কিন্তু আমার ছেলে মেয়ের পছন্দ না। দেখেন আমি মূলা কীভাবে কাটছি। সিম দিয়ে, মূলা দিয়ে, আলু, মাছের তরকারি রান্না করতেছি। তো শীতকালে কিন্তু মূলার তরকারি খুবই স্বাদ। তো আজকে আমি মূলার তরকারি রান্না করতেছি। আমার মেয়ে যে দেওরানি দিব এটা আমি ভালো করেই জানি, কারণ আমার মেয়ে মূলা খেতে চায় না। আসলে মূলা কিন্তু খাইলে শরীরের জন্য ভালো কাজ করে। মহাখালী ক্যান্সার হসপিটালে আমার মারা নিয়ে আমি আসছিলাম, প্রতিদিন মূলার তরকারি দিত, 1 পিস মাছ আর 3 পিস মূলা একটু ঝোল, আবার সাদা মুরগি রান্না করতো, তাও মূলা, মুরগির তরকারি, মূলা এভাবে দিত প্রতিদিন। তো আসলে একটা মেডিকেলের মধ্যে এইভাবে মূলার তরকারির ঝোল খায়, মূলা খায়, তো এটা তো ভালো জিনিস, শরীরের জন্য ভালো, পেটের জন্য ভালো। তো আমার মেয়ে মূলা খেতে চায় না, আজকে আমি সেই মূলাই রান্না করতেছি। কি দুর্ঘটনা আছে আমার কপালে আল্লাহ ভালো জানে।
তো এ হচ্ছে আজকের মতো আমার রান্না বান্না শেষ। তো মেয়েদের একটা অদ্ভুত জীবন, যেমন নাকি স্বাদ করে রান্না করলেও স্বাদ হয় না, আর কাজ করলেও ভালো হয় না। সারাদিন একটা মেয়ের কিন্তু অনেক কাজকর্ম থাকে, কিন্তু তারপরও পছন্দ হয় না। এটাই হচ্ছে আমরা মেয়েরার জীবন। এভাবেই কেটে যায় সারা দিন, সারা মাস, সারা বছর।